রাতটা যেন কোনো সিনেমার ক্লাইম্যাক্স। দৃশ্যপটে সানসিরো তপ্ত উত্তেজনায় ফুটছে মাঠ আর গ্যালারি, যেখানে মুখোমুখি ইউরোপের দুই দল ইন্টার মিলান ও বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ, আর এই ম্যাচে যা ঘটল তা যেন লিখে রাখা যায় ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়। হাইলাইন ডিফেন্স, সাহসী প্রেসিং, ফুটব্যাকদের ওভারল্যাপ। ইন্টার শুরু থেকে বার্সেলোনার গলায় ছুরি ঠেকিয়ে খেলে। ২১ মিনিটে ফেদেরিকো দিমার্কোর জাদুকরি ট্যাকেল আর থ্রু বল থেকে গোলরক্ষককে কাটিয়ে ডামফ্রিজ পাস বাড়ান মার্তিনেজকে। বল স্পর্শের মাত্র চতুর্থবারেই গোল। স্কোর তখন ১-০। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আসে আরেক ধাক্কা। মার্তিনেজকে বক্সে ফাউল, VAR এর চোখ এড়িয়ে যায় না। স্পট কিক থেকে হাকান চালান ওগুলোর গোল। তখন ইন্টার ২-০ এগিয়ে, আর বার্সেলোনা তখন বিপর্যয়ের মুখে। কিন্তু বার্সেলোনার আত্মবিশ্বাসী তাদের অস্ত্র, আর ফিরে আসায় যেন তাদের নিয়তি। দ্বিতীয়ার্ধের শুরুতে জেরার্ড মার্তিনের ক্রস থেকে এরিক গার্সিয়ার চোখ ধাঁধানো ভলিতে গোল। কয়েক মিনিটের ব্যবধানে আবার মার্তিন, এবার হেডে দানিয়েল মো। স্কোর দাঁড়ায় ২-২। ৮৭ মিনিটের রাফিনোর গোল। বার্সেলোনা ৩-২। মনে হচ্ছিল ইন্টারের স্বপ্নের জবনিকা পাততে আর মাত্র মিনিট কয়েক বাকি, কিন্তু তখনই ফুটবল দেখায় তার আসল রূপ। ৯৩ মিনিটে ডান দিক থেকে উড়ে আসেন ডামফ্রিজ, বল বাড়ান আচেরবির পায়ে, নিখুঁত ফিনিশে গোল দাঁড়ায় ৩-৩। অতিরিক্ত সময়ের সূচনাতেই আসে ম্যাচের সোনালী মুহূর্ত। ৯৯ মিনিটে বল পান দাভিদে ফ্রাত্তেসি, সামনে প্রতিপক্ষের দেয়াল, কিন্তু চোখে ছিল বিশ্বাস। এক মাপা শটে বল জালে ৪-৩। গর্জে ওঠে গোটা স্টেডিয়াম। শেষ মুহূর্তে বার্সের একটি পেনাল্টির আবেদন, VAR না। গতবার ম্যান সিটির কাছে হার, এবার তারা ফিরে এসেছে আরো ক্ষুধার্ত হয়ে, আরো পরিণত হয়ে। এই ম্যাচে জিতে ২ লেগ মিলিয়ে ৭-৬ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইন্টার। বিদায় ঘণ্টা বাজল বার্সার। ফুটবল প্রেমীরা এখন তাকিয়ে সেই মহারণের দিকে, যেখানে ইতিহাস লেখা হবে নতুন করে।